হাই ফ্রেন্ডস, আমি মুস্তাফা। অজানা রহস্য চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অভিশপ্ত বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। এই সম্পর্কে একটা বিশেষ সিরিজ চালু করতে চলেছি, যেখানে থাকবে অন্তত 70 থেকে 80টি গল্প। সুতরাং সমস্ত গল্পগুলি শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না। পৃথিবীতে এমন কিছু রহস্য ঘেরা স্থান আছে বিবেক বুদ্ধি বা বিজ্ঞান দিয়ে যার ব্যাখ্যা করা সম্ভব নয়। এমনই একটি স্থান হল বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরে অবস্থিত হচ্ছে এই স্থানটি। বর্তমান মানব সভ্যতার কাছে এক দুর্বার চ্যালেঞ্জ। শত শত বছর ধরে যেন এই রহস্য চিৎকার করে বলে চলেছে, যদি সামর্থ্য থাকে তবে আমার রহস্য উদ্ঘাটন করে দেখাও। বারমুডা ট্রায়াঙ্গেল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকের আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর একটা ত্রিকোণাকার স্থান, একটা মৃত্যু ফাঁদ। এই অঞ্চলটাকে ঘিরেই তো রহস্য। আধুনিক পৃথিবীর সামনে এক দুর্বার চ্যালেঞ্জ। বারমুডা ও তার সংলগ্ন অঞ্চলের একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আজ শত শত বছর ধরে এমন সব রহস্যজনক ঘটনা ঘটছে বা ঘটে চলেছে যার সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয়নি। ঘটনা অলৌকিক, যুক্তিবুদ্ধি ব্যাখ্যার অতীত, আদি অন্তহীন এক বিস্ময়, এক প্রশ্নচিহ্ন। মার্কিন বিজ্ঞানীরা অন্তত গোপনে একটা পরীক্ষাও করে ফেলেছিলেন, যেটাকে বলা হয়েছিল ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। যদিও এটা সঠিক ত্রিভুজাকৃতি নয়, তবু এই নাম যিনি প্রথম দেন তিনি হচ্ছে দ্য ইনভিজিবল হরাইজন পুস্তকের লেখক মিস্টার আরগাসি। এই রহস্য বেশ খানিকটা পুরাতন হলেও খুব বেশি করে মানুষের দৃষ্টির মধ্যে পড়ে 1942 সাল থেকে। 1931 সালে মিস্টার চার্লস ফোর্ড লো নামে একটি বই লিখেছিলেন, যাতে খবরের কাগজ হতে পুরনো নথিপত্র ঘেঁটে তিনি যা লিখেছিলেন তার সারমর্ম হচ্ছে, সমুদ্রে যে সমস্ত কাণ্ড অত্যন্ত পরিচ্ছন্নভাবে ঘটেছে সেগুলো কোনো বিজ্ঞান বা সাধারণ বুদ্ধি দিয়ে আন্দাজ করার কোনো উপায় নেই। এই সব অস্বাভাবিক কাণ্ড আমেরিকা আবিষ্কারের সময় থেকেই ঘটে চলেছে। উত্তর নেই, তবে প্রশ্ন আছে অনেক। বারমুডা ত্রিভুজে কি সত্যিই তৈরি হয়েছে কোনো ঘূর্ণিকূপ? তড়িৎচুম্বকীয় বা মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই কি ধ্বংস হচ্ছে জাহাজ ও বিমান, নাকি এখানে ঝুলে আছে সময়ের এলোমেলো পর্দা? এই পর্দা সরিয়ে কি অন্য স্থান কাল মাত্রায় হারিয়ে গেছে তারা, নাকি মানুষ সংগ্রহ করেছে ভিন গ্রহীরা? অচেনা মহাকাশযান নিয়ে লুকিয়ে বসে আছে সাগরের তলায়। কেন, কিভাবে হারিয়ে যায় জাহাজ বা প্লেন, কেউ তা জানে না। কোথায় যায়, উত্তর নেই তারও। আর এই রহস্যময়তায় জন্ম হয় মিথের, উপকথার ইত্যাদি। আটলান্টা জাহাজের রহস্য বোধহয় কেউ ভুলতে পারবে না। 1880 সালে 300 নাবিক আর ক্যাডেট নিয়ে বারমুডা ত্যাগ করল জাহাজটি। গন্তব্য ছিল ইংল্যান্ড, কিন্তু পথেই বেমালুম নিখোঁজ হয়ে গেল এই জাহাজ। অনেক চেষ্টা করেও লাইফ বোট বা ভাঙা কাঠের একটা টুকরোও পাওয়া যায়নি সমুদ্রের বুকে। 1872 সালের নভেম্বর মাসে নিউ ইয়র্ক বন্দরে ডাইগ্রোসিয়া আর মেরি সেলেস্ট জাহাজ দুটি একসঙ্গে পণ্য বোঝাই করে। মেরি সেলেস্ট রওনা দেওয়ার 8 দিন পর বন্দর ছাড়ে ডাইগ্রাসিয়া। রওনা হওয়ার 1 মাস পর ডাইগ্রাসিয়ার ক্যাপ্টেন হঠাৎ দেখলেন আটলান্টিক সমুদ্রে একটা জাহাজ ভাসছে। ক্যাপ্টেন তো অবাক, আরে এ তো মেরি সেলেস্ট, এখানে কেন? এটা তো জিব্রাল্টার ছাড়িয়ে চলে যাওয়ার কথা। মেরি সেলেস্টে গিয়ে দেখা গেল কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জাহাজটিতে কিন্তু কোনো যান্ত্রিক গোলযোগও আছে বলে মনে হয় না। প্রচুর পানীয় জল আর খাবার দাবার মজুদ রয়েছে। আয়নার সামনে দাড়ি কামানোর খুর আর সাবান। ঝড় উঠেছিল বলেও মনে হয় না, কারণ জাহাজের সমস্ত জিনিসপত্রই ঠিকঠাক। ডেকে কিছু কাঁচা কাপড় শুকাচ্ছে। রান্না করা খাবার রেডি, যেন এক্ষুনি খাবার টেবিলে বসবে সবাই। তবে লোকজন সব কোথায় গেল? এখনো কিনারা হয়নি এই রহস্যের।
কোথায় হারিয়ে গেছে এসব বিমান আর জাহাজ? অনেকে বলেন গ্রহান্তরের উন্নত প্রাণীরা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফওতে চেপে পৃথিবীতে এসে তুলে নিয়ে যায় বিমান আর জাহাজ। 1955 সালে জাপানের বিজ্ঞানী আর অনুসন্ধানীদের নিয়ে গড়া একটি দল হাজির হয় এই শয়তানের সাগরে। রহস্যের উন্মোচন তো হলোই না, মাঝখান থেকে গোটা দলটাই গেল হারিয়ে। এইসব কাণ্ড কারখানা দেখে যুক্তিবাদীরা অতিবুদ্ধির বলে বলতেই পারেন যে বিশাল বিরাট সমুদ্রে জাহাজ তো ডুবে যেতেই পারে ঝড়ের কারণে, ঘূর্ণিস্রোত, হিমশৈল বা যান্ত্রিক গোলমেলের কারণে, তাতে রহস্যের কিছুই নেই। কিন্তু এই বিশাল আকারের এই সমস্ত বিশ্ববিখ্যাত জাহাজগুলো ডুবেই গেল ধরলাম, কিন্তু জাহাজে এমন বহু বস্তু বা সামগ্রী থাকে যেগুলি ভাসমান, তা ভেসে উঠবে না কোথাও? যদি ধরে নেই সমুদ্রে বড় বড় সুড়ঙ্গ আছে, তাতেই ঢুকে যায় ওগুলো, তাহলে বলতেই হয় সামান্য একটা মোটর গাড়ি গ্যারেজে ঢোকাতে প্রয়োজন পড়ে একজন ড্রাইভারের, আর ওই শত শত জাহাজ ঠিকমতো ডুবে ভিতরে ভিতরে বিনা ড্রাইভার বা ক্যাপ্টেনের কে সেগুলোকে ঢুকিয়ে দেয় বিশালাকার ওই সমস্ত গুহায়? এর চেয়ে আরো অনেক বড় প্রশ্ন হলো, যদি ধরে নেওয়া হয় যে চুম্বকের পাহাড় পর্বতগুলো জাহাজগুলোকে টেনে নেয় তাদের চুম্বক শক্তির প্রাবল্যে, তাহলে এই সব মারাত্মক সামুদ্রিক স্থানগুলির উপর দিয়ে যখন বিমান বা প্লেন উড়ে যায়, সেগুলো তো আকাশের কোনো গর্তে লুকিয়ে যেতে পারে না। অথবা আকাশে তো কোনো চুম্বক পার্বত্য অঞ্চল বলে আছে বলে মনে হয় না যে টেনে ধরে রাখবে এই বিমানগুলোকে। আর যদি বিমানগুলোর খারাপ আবহাওয়া বা যান্ত্রিক গোলযোগের কারণে উড়বার শক্তি লোপই পেয়ে থাকে, অথবা বিমানে অগ্নিকাণ্ডই ঘটে, তাহলে তো সেগুলোকে আকাশ থেকে মাটি অথবা সমুদ্রে কোথাও না কোথাও পড়তে হবে। কিন্তু হয় সেগুলো ভ্যানিশ হয়ে গেছে, কোথাও চিহ্ন মাত্র থাকে না সেগুলোর। ভুলে গেলে চলবে না, একটা জাহাজ বা বিমানে যেসব যন্ত্রপাতি থাকে তাতে হঠাৎ ভুতুড়ে কাণ্ড ঘটবার সম্ভাবনা নেই। যেহেতু কন্ট্রোল রুম থেকে জাহাজ বা বিমানের পরিচালকদের কথাবার্তা চলতে থাকে, এমনকি কন্ট্রোল রুম থেকে বিমানগুলোকে দেখা যায় এবং পাইলটদের সমস্ত সংকেত কর্তৃপক্ষ দেখতে পান বা শুনতে পান। পাইলটেরা ভূপৃষ্ঠে কর্মরত কর্মীদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করতে পারেন অনায়াসে। যাই হোক, আর একটি ঘটনা বলি। 1945 সালের 5ই ডিসেম্বরের শান্ত রোদের একদিন সমুদ্রের উপর দিয়ে উড়ছিল 5টা নৌবিমান, ডানায় হলুদ রোদ। হঠাৎই হারিয়ে গেল ওগুলো। বিমান ভেঙে পড়লে তো সমুদ্রের কোথাও পাওয়া যাবে ভাসমান তেলের স্তর, সেসব কিছুই নেই। ভেঙে পড়ার আগে বিপদে পড়া পাইলটও কোনো সংকেত দেননি, এক আধটা নয়, এরকম বহু বিমানই হারিয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে। হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ বিমানই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রেখে গিয়েছেন। হঠাৎ রেডিওতে বিমান চালকের সাড়া না পেয়ে সকলে অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। নিঃশব্দে পৃথিবী থেকে হারিয়ে গেছে যাত্রী সহ গোটা বিমানটাই। মাত্র কয়েকটি ক্ষেত্রেই বিমান চালক পেরেছিলেন রেডিও মারফত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে। কেউ কেউ আতঙ্কিত গলায় জানিয়েছেন প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করছে না, কম্পাস বন বন করে ঘুরছে, কখনো বা বেতারে ধরা পড়েছে পাইলটের উদ্বিগ্ন স্বর। আবহাওয়া শান্ত, কিন্তু আকাশ পুরো হলুদ হয়ে গেছে। আকাশের এরকম অদ্ভুত ঘোলাটে ভাব আর কেউ কখনো দেখেনি। আর এক হতভাগ্য পাইলট জানিয়েছিলেন নিচের সমুদ্রটা কেমন যেন অন্যরকম লাগছে। কন্ট্রোল টাওয়ার থেকে প্রশ্ন হলো, অন্যরকম মানে কিরকম? তখন তার আর কোনো জবাব পাওয়া যায়নি। চিরকালের জন্য মুছে গিয়েছিল সেই প্লেন সমেত পাইলটটি। অনেক স্রষ্টা ভক্তই মনে করেন হাদিসের তথ্যানুযায়ী আকাশ 7টি স্তরে বিভক্ত। প্রত্যেক আকাশে ওঠার গেট বা ফটক আছে, আর এই ফটকগুলোতে আছেন প্রহরী বা ফেরেশতাবৃন্দ বা অ্যাঞ্জেল। ওই সমস্ত ফটক সংলগ্ন জাহাজ, এমনকি আকাশের বিমান পর্যন্ত নিয়ন্ত্রণ করেন তারা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, ছায়াপথ বা সমস্ত সৌরজগৎগুলি দিয়ে বিশ্ব স্রষ্টা জানিয়েছেন প্রথম আকাশ।
এই প্রথম আকাশের গেটের যদি এই অবস্থা হয়, তাহলে দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আকাশ পর্যন্ত আকাশের অবস্থা কিরকম হবে? জলের জাহাজ বা আকাশের বিমান কাকতালীয়ভাবে দু একটা নিখোঁজ হয়েছে মাত্র মনে না করে দেখা যেতে পারে ওগুলো সত্যি দু চারটি, নাকি ওগুলোর সংখ্যা অনেক। 2000 টনের বিশাল ট্যাঙ্কার, সাবমেরিন, নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র সজ্জিত রণতরী, বিজ্ঞান এক্সপেডিশন ভেসেল মুহূর্তেই অদৃশ্য হয়েছে এই ট্রায়াঙ্গেল থেকে, যার কোনো অস্তিত্ব রাখেনি এই দানবরূপী ট্রায়াঙ্গেল। তিনটি আমেরিকান মিলিটারি এয়ারক্রাফট 10 দিন ধরে অভিযান চালিয়েও কোনো সূত্র আবিষ্কার করতে পারেনি। এখন কম্পিউটারের যুগে বিমানগুলোকে যেমন করে তোলা হয়েছে শক্তিশালী, তেমনই তৈরি করা হয়েছে বিজ্ঞানসম্মত। স্বয়ংক্রিয় বা অটোমেটিক ব্যবস্থাপনার এত উন্নতি হয়েছে যে বিমানবন্দর থেকে বিমান উড়বার পূর্বেই আকাশের আবহাওয়া নিচে থেকেই উপলব্ধি করা যায় সহজে। প্রতিকূল আবহাওয়ায় আকাশে বিমান উঠলেও বিমানবন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে সম্বন্ধ ছিন্ন হওয়ার বিপদ আর ততটা নেই। বিমানের পাইলটেরা পরামর্শ নিতে পারেন বন্দরে বিশেষজ্ঞদের কাছ থেকে। বন্দর থেকে বিমানের দৃশ্য দেখা এবং বিমানের সম্মুখ ও পিছনের অবস্থা অবলোকন করা বন্দরের কর্মীদের জন্য কোনো কঠিন কথা নয়। অনুকূল প্রতিকূল যে অবস্থাই হোক, যে কোনো সমস্যার সম্ভাব্য সমাধানের ব্যবস্থা বর্তমানে যেভাবে উন্নত হয়েছে বা হয়ে চলেছে, বিমান যুগের প্রথম দিকের পাইলটেরা তা কল্পনাও করতে পারেনি সব। তবুও সমস্ত বিজ্ঞান ধাক্কা খেয়ে যাচ্ছে আকাশের এই জগতে। যুক্তি, বুদ্ধি, বিদ্যা, সাহস, শক্তি যেন আছাড় খেয়ে পড়ছে মুখ থুবড়ে। আমেরিকার বোমরু বিমানগুলি যখন আইইউ জিম্মার বিমান ক্ষেত্রগুলির উপর দিয়ে হানা দিতে শুরু করেছে, ফ্লাইং বোটটি ওই দ্বীপের উপর থেকে বিমান ক্ষেত্রের উপর নজর রাখছিল। সেই পাহারাদার বিমানের পাইলট একটি বেতার বার্তায় জানিয়েছিল তার একটা আশ্চর্য অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আকাশটা যেন খুলে যাচ্ছে। তারপরই সেই বিমানটির আর কোনো সাড়া পাওয়া যায়নি। শান্তির সময় খুব ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও ড্রাগন ট্রায়াঙ্গেলের উপর আকাশের আরো কয়েকটি বিমান নিখোঁজ হয়ে গিয়েছে। আকাশটা যেন খুলে যাচ্ছে একটা সাংঘাতিক কথা। তাহলে তারা কি দেখেছিল? আকাশের গেট খোলার আশ্চর্য সব ভয়াবহ ভয়ঙ্কর দৃশ্যাবলী? আমাদেরও বিশ্বাস প্রত্যেক আকাশে গেট আছে, আর গেটে আছেন প্রহরী স্বরূপ ভাবে শক্তিশালী ফেরেশতাবৃন্দ বা অ্যাঞ্জেল। এছাড়াও মাঝে মাঝে পাইলটেরা আকাশে দেখতে পান অনেক অদ্ভুত যান্ত্রিক যান অথবা অদ্ভুত বস্তু। আবার অনেক সময় কন্ট্রোল রুমের রেডিও কম্পিউটারেও ধরা পড়ে অদ্ভুত অনেক কিছু, কিন্তু তা ফলাও করে প্রকাশ করার অসুবিধা আছে অনেক। জাহাজ বা বিমান ভুতুড়ে কাণ্ডের কারণে বেমালুম অদৃশ্য হয়ে যায় পৃথিবীর জল, স্থল, আকাশ থেকে, এটা খুব বেশি প্রকাশ করা হলে ভালো মেধাবী যুবক যুবতীরা ওই বিভাগে কাজ করার সাহস বা উৎসাহ হারাবে। আরেকটি কারণ হলো, এসব বেশি প্রচার করলে তথাকথিত অজ্ঞেয়বাদী যুক্তিবাদীদের ধাক্কা খেতে হবে বড্ড জোরে। আকাশে এই সমস্ত অদ্ভুত দেখা বস্তুগুলিকে কেউ বলেন উড়ন্ত চাকি, কেউ বলেন ফ্লাইং সসার, আর শিক্ষিত পণ্ডিতেরা ওগুলোর নাম দিয়েছেন ইউএফও। কথাটি বেশ রহস্যময় শব্দ। আনআইডেন্টিফাইড অবজেক্ট, অর্থাৎ যেগুলোকে আইডেন্টিফাই করা যায়নি। আচ্ছা, যাই হোক, জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড আর্থের একজন বিশিষ্ট অধ্যাপক ডক্টর হিরোশিনিনো লিখেছেন, এই জাহাজে যেসব বিজ্ঞানী বা নাবিকরা স্বেচ্ছায় এই বিপদসংকুল সমুদ্রে যাত্রা করেছিলেন, ইতিহাস তাদের কোনোদিনই ভুলবেন না। তাদের আত্মত্যাগ জাপানের বিজ্ঞান জগতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, তথাপি তাদের জন্য সমুদ্র বিজ্ঞানে একটা নতুন পথ খুলে গেল। আরেকটি ঘটনার কথা বলি। পাইলট মিস্টার জেরল্ড সি হক্সের ঘটনা থেকে জানা যায়, কোরিয়াতে ডিউটি সমাপ্ত করে জেরাল্ড হক্স 1952 সালে স্টেটসে ফিরে আসেন। ফিরে এসে সে এবং তার বন্ধু নিউ ইয়র্কের একটা সার্জন স্থির করে যে ওরা বারমুডায় কিছুদিন ছুটি কাটিয়ে আসবে। এই উদ্দেশ্যে দুই বন্ধু একদিন নিউ ইয়র্ক থেকে বিওএসির 4 ইঞ্জিন যুক্ত একটি বিমানে চেপে বসল। আকাশে ঝোড়ো মেঘ জমেছিল,